আমি মনে করি আসলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল। কিন্তু পাশাপাশি একটা বিষয়, যদি সর্বোচ্চ যদি কোটা দিতে হয়, ওনাদের সন্তান পর্যন্ত কোটা থাকতে পারে। এরপরে এসে আসলে নাতি পোতিদের নিয়ে যে কোটা বিষয়টা আসলে অতিরিক্ত বাড়াবাড়ি আমার মনে হয়। এই কারণেই মনে করি, যেহেতু বাংলাদেশের আপনি গতবার একটা নিউজ দেখলাম যে 13,000-এর মতো অধিক স্টুডেন্ট অলরেডি আমেরিকায় পাড়ি দিয়েছে। ইউরোপ কান্ট্রিতে বিভিন্ন দেশে চলে যাচ্ছে। মেধাগুলো কেন পাচার হচ্ছে? আজকে হয়তো কোটার কারণে ওরা এখানে বুঝে নিয়েছে যে কোটার কারণে হয়তো আমাদের এই চাকরি হবে না, আমাদের এই মেধার এই দেশে মূল্যায়ন হবে না। আলটিমেটলি আমাদের এই দেশ থেকে আমরা বাইরে গিয়ে হয়তো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারি। কোটার পক্ষে আমি আমার সমর্থন বিরোধিতা করছি। আপনার কোটা দিতে হয়, অন্তত তার সন্তান পর্যন্ত কোটায় থাক, এরপরে যেন আর কোটা আসলে দেওয়া না হয়। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে সেটাই আমি প্রত্যাশা করছি। এই কোটা সংস্কারের বিষয়টা, যে মুক্তিযোদ্ধার সন্তানদের সরকারিভাবে যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, এটা আল্লাহ রহমান মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতা এবং মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ক্ষমতা থাকার কারণে যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে দীর্ঘ সময় যারা মুক্তিযোদ্ধা করেছেন এবং যারা এই মুক্তিযোদ্ধা করতে গিয়ে যারা ইজ্জত হারিয়েছেন এবং এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা এবং মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করে যাচ্ছে। এবং কোটা সংস্কারের বিষয়টা হচ্ছে যে বিষয় নিয়ে তারা কোটা সংস্কার করছে, হয়তোবা এখানে কিছু সরকার বিরোধী লোক এবং সরকারের বিপক্ষ লোক, স্বাধীনতা বিরোধী অপশক্তি তাদেরকে উস্কানি দিচ্ছে এবং তারা হয়তোবা না বুঝে বিভিন্ন মানুষের পাল্লায় পড়ে, বিভিন্ন খান কথার কারণে পড়ে যে সরকারকে একটা বিশৃঙ্খল, সরকারের বিপক্ষে গিয়ে যে একটা বিশৃঙ্খল সৃষ্টি করার জন্য তারা একটা অযৌক্তিক আন্দোলন করছে। মানে আমাদের যে ছাত্র সমাজ যে ইয়েটা করছে, যে আন্দোলনটা করছে, এটা আমি মনে করি যে কি এটা পুরোপুরি যুক্তিযুক্ত। আমার মনে হয় কি, মেধাবীদেরকে, সবচেয়ে বড় কথা হচ্ছে মেধাবীদেরকে স্থান দেওয়া। কারণ তারা অনেক কষ্ট করে লেখাপড়া করে এতটুকু পর্যন্ত পৌঁছে, তাদেরকে স্থান দেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বর্তমান যে ছাত্ররা এবং অন্যরা যারা বলতেছে, তবে কোনো ক্রমে আমাদের মুক্তিযোদ্ধাদের কোনো অপমান না হয়, সেটাও যেমন খেয়াল রাখতে হবে, আবার কোঠানের জন্য বাড়াবাড়ি না হয় এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেভাবে আমাদের খেয়াল রাখতে হবে। শহীদদের প্রতি সম্মান রেখে বলছি, আমরাও চাচ্ছি তাদের প্রতি সেই কোটায় থাকুক, কিন্তু সেই নাতিপুতির কোটা এটা আমরা কেন জানি পিছিয়ে পড়ার হিসাবের মতোই আছে এখন। কারণ হচ্ছে কি, 2024 সাল, সেই হিসাবে আমাদের এই সংস্কারের জন্য বাংলাদেশকে আরও একটু মেধার মূল্যায়ন করার জন্য এই কোটা সংস্কারের প্রয়োজন। সেটা হয়তো বা সব মিলিয়ে আপনি হয়তো বা 10 থেকে 15% কোটা রাখতে পারেন, আর তারও যদি বেশি রাখা যায়, নাহলে সর্বোচ্চ 20% কোটা আমরা হয়তো বা সাপোর্ট মেনে নেওয়া যায়। কিন্তু এই যে এতদিনের আন্দোলন, তারুণ্যের যে জোয়ার, সেই আন্দোলনকে এর আগেও মাঠের লড়াইটাকে একেবারে সংস্কার না করে একদম বাতিল করে দেওয়া অথবা কোনো ধরনের কোটা না রাখার, সেই আলোচনাটাকে আমরা এখন আসলে মাঠে ময়দানের যে আলোচনাটা, সেটা আসলে আলোচনার টেবিলে যাওয়াই যৌক্তিক মনে করছি বর্তমানে। কোটা সংস্কার আন্দোলনে যেটি এখন আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি, এই কোটা সংস্কার আন্দোলন আসলে যৌক্তিকভাবে এই কোটার সংস্কার করা উচিত আমার মনে হয়। আমি সাধারণ যে ছাত্ররা এখন আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে, এই আন্দোলনে যারা মানে আপনার দৃঢ়ভাবে যারা চাচ্ছে বাংলাদেশের কোটা সংস্কারের জন্য সুন্দরভাবে কোটা সংস্কার করে বাংলাদেশের যে তরুণ শিক্ষার্থীদেরকে একটি সুযোগ করে দেওয়ার যে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য তারা আন্দোলন করছে, তার সাথে আমি যৌক্তিকভাবে একমত প্রকাশ করছি। আপনি ইতিমধ্যে জেনেছেন হয়তো, যেভাবে কোটা দিয়েই কিন্তু আপনার সরকারি চাকরিতে সাধারণ শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি সরকারি চাকরি করতে পারছে না পড়ালেখার পরে, পাশ করার পরে। তো তাদেরকে একটা যে আপনার সরকারি চাকরিতে অবস্থান তৈরি করে দেওয়ার জন্য, বা যে একটা বয়স সীমা করে দিয়েছে এবং কোটা সীমা করে দিয়েছে, সেটি আসলে যৌক্তিকভাবে সংস্কার করা উচিত বলে আমার মনে হয়। কারণ আপনার সময়ের সাথে সাথে বাংলাদেশে এখন জনসংখ্যা বেড়েছে, ছাত্র সংখ্যা বেড়েছে, সেই তুলনায় কিন্তু সরকারি চাকরির প্ল্যাটফর্মটি কিন্তু বাড়েনি, যার কারণে কিন্তু আমার মনে হয় এই ক্ষেত্রে আপনার কোটা সংস্কার আন্দোলনটা আসলে তাদের যৌক্তিক বলে আমার মনে হচ্ছে। সবাই আমরা নিজেদের যোগ্যতা দিয়ে আমরা সরকারি চাকরি করব, কোটা থাকবে কেন? কোটা থাকলে স্পেসিফিক একজন মানুষ সেই কোটা নিয়ে লেখাপড়া করবে না, কোটা নিয়ে সে চাকরিতে
পদার্পণ করবে। আমি এটা চাই না। আমি আমার নিজের যোগ্যতা নিয়ে আমি সরকারি চাকরি করতে চাই। কোনো কোটা সংস্কার আন্দোলন করুক, সেটা আমি চাই না। সেটা দেশের জন্য মঙ্গল না।